বাইক এটি শুধুমাত্র একটি নিছক শব্দ নয়, এটি এমন এক আবেগ যা গোটা জেনারেশনের রয়েছে। তবে সেটি যদি হয় স্পোর্টস বাইক তবে তো কথাই নেই। প্রজন্মের প্রত্যেকটা ছেলেরই কম বেশি স্পোর্টস বাইকের স্বপ্ন থাকে। দু একজন স্বপ্ন পূরণ করতে পারলেও বাকিরা চিরকাল অর্থ অভাবে করতে পারে না নিজের অধরা স্বপ্ন পূরণ। তবে বাংলাদেশের স্পোর্টস বাইকের জন্য আরো একটি সমস্যা হচ্ছে গতির লিমিটেশন। আজকের এই ভিডিওতে আমরা দেখব গতির রাজা হিসেবে খ্যাত পৃথিবীর সবচেয়ে গতিসম্পন্ন বাইকগুলোকে। সেই সাথে জানবো বাইকগুলো কিনতে হলে আপনার কয়টা কিডনি দিতে হবে। সাথে থাকছে বাইকগুলোর সম্পূর্ণ স্পেসিফিকেশন। সুতরাং ভিডিওটি হতে চলেছে বুম ফাটানো ইন্টারেস্টিং। কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তবে ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का धमाके लाइक और शेयर ठोक दीजिए 5000 लौटे दिख जाना चाहिए। লাইটনিং LS218 পৃথিবীর অন্য যে কোনো ইলেকট্রনিক মোটরসাইকেলের চেয়ে দ্রুততম মোটরসাইকেলের তালিকায় শীর্ষে থাকবে এই বাইকটি। বাইকটির অন্যতম একটি ফিচার হচ্ছে সৌর প্যানেলের উপর নির্ভর করে এটি চার্জ করা যায়। এখনো পর্যন্ত রেকর্ডেড বাইকটির সর্বোচ্চ গতি 218 কিলোমিটার পার আওয়ার এবং লাইটনিং LS218 এর রয়েছে 150 কিলোওয়াট বা 200 হর্স পাওয়ারের একটি ইলেকট্রনিক মোটর, যা কিনা বাইকটিকে প্রায় 228 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সাহায্য করে। মাত্র 2 সেকেন্ডেরও কম সময়ে বাইকটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে সক্ষম। মজার ব্যাপারটি হচ্ছে এটি সম্পূর্ণ একটি পরিবেশ বান্ধব বাইক, যা কিনা কোনো রকম কার্বন নিঃসরণ করে না। বাইকটি কিনতে হলে আপনাকে মোটামুটি 46,888 ডলার, যা বাংলা টাকায় প্রায় 56,04,799 টাকা খরচ করতে হবে। MTT Y2K টারবাইন সুপার বাইক এটি একটি আলাদা ধরনের ইঞ্জিন দ্বারা চলিত মোটরসাইকেল, কেননা এটি গ্যাসীয় টারবাইন ইঞ্জিন দ্বারা চলিত। এতে ব্যবহার করা হয়েছে রোলস রয়েলস অ্যালিসন 215 C18 টারবাইন ইঞ্জিন। 2000 সালে বাজারে আসা মেরিন টারবাইন টেকনোলজি বা MTT দ্বারা তৈরি করা হয়েছে এই বাইকের ইঞ্জিন স্ট্রাকচার। এছাড়াও এটির অনন্য প্রযুক্তির কারণে তৎকালীন সময়ে বাজার কাঁপিয়েছে বাইকটি। বাইকটির সর্বোচ্চ গতি প্রায় 440 কিলোমিটার পার আওয়ার, যেটি এই বাইকটি সবচেয়ে দ্রুততম বাইক হিসেবে পরিচিত করেছে। মাত্র 2.5 সেকেন্ডেরও কম সময়ে এটি 0 থেকে 100 কিলোমিটার রেডি পিক আপ তুলতে পারে। মজার ব্যাপারটি হচ্ছে এই বাইকটি একই সাথে ডিজেল, কেরোসিন এবং জেট ফুয়েল দিয়ে সমানভাবে চলতে পারে। MTT 420RR এই বাইকটি একটি আল্ট্রা হাইপার প্লেসমেন্ট মোটরসাইকেল, যার শক্তিশালী টারবাইন ইঞ্জিনের জন্য এটি সারা বিশ্বে বিখ্যাত। অবিশ্বাস্য যুগান্তকারী এই বাইকটি তৈরি করেছে নস্টালজিক মোটরিং লিমিটেড। এটি মূলত Y2K টারবাইন স্পোর্টস বাইকের উত্তরসূরি, যাকে শক্তিশালী ইঞ্জিন ও আধুনিক প্রযুক্তির ডিজাইনের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এটিতে ব্যবহার করা হয়েছে রোলস রয়েলস অ্যালিসন 2015 C20 গ্যাসীয় টারবাইন ইঞ্জিন। এই ইঞ্জিন মূলত ছোট হেলিকপ্টার বা বিমানে ব্যবহার করা হয়ে থাকে, যা মূলত সর্বাধিক 440 কিলোমিটার পার আওয়ার গতিবেগ তুলতে সক্ষম। যেহেতু এটিতে বিমানের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, তাই এটি একই সাথে ডিজেল, কেরোসিন, জেট ফুয়েল সহ নানা ধরনের জ্বালানিতে চলতে পারে। বক্সন ওয়াটম্যান এই বাইকটি হলো বক্সন মোটরসের একটি বাইক। ফ্রান্সের তৈরিকৃত এই মোটরসাইকেলটি যাতে ব্যবহার করা হয়েছে উচ্চ গতির বৈদ্যুতিক ইঞ্জিন। প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রথমবার পরীক্ষামূলক 1999 সালে এটি তৈরি করেছিল। এছাড়াও এই বাইকটির বেশ কয়েকটি গতির রেকর্ড রয়েছে। তবে এই বাইকটি সম্বন্ধে খুব বেশি আলোচনা হয়নি, কারণ এটিকে সীমিত সংস্করণে কিছু ইভেন্টের জন্যই তৈরি করা হয়েছিল, যা কিনা মূলত ব্যবহার করা হয়েছে ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করতে। আর সেই জন্যই এই বাইকগুলোর সম্বন্ধে তেমন কোনো ধারণা অনলাইনে দেওয়া নেই। ডজ টমাহক হলো একটি ননস্টিক আইনি যানবাহন, যা 2003 সালে আমেরিকান ইন্টারন্যাশনাল অটো শোতে প্রবর্তিত হয়েছিল। তবে তারা বলেছিল এটিকে খুব শীঘ্রই বিক্রির উদ্দেশ্যে তৈরি করবে। আর এই মোটরসাইকেলটির লুক দেখে আপনারা বুঝতেই পারছেন মোটরসাইকেলটি কি পরিমাণ আউটস্ট্যান্ডিং। টমাহক তার আকর্ষণীয় ডিজাইন, আউটসাইড ডিসপ্লেমেন্ট, সিলিন্ডার গাড়ির ইঞ্জিন, 4টি চাকার জন্য বিশেষভাবে খ্যাত। এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 210 SRTS ডটস ভাইপার ইঞ্জিন। এই বাইকটির শক্তি সম্বন্ধে বলার আগে এক্ষুনি শক্ত হয়ে বসে পড়ুন, কারণ এটির ইঞ্জিন প্রায় 500 হর্স পাওয়ার অথবা 712 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। তবে মজার ব্যাপারটি হচ্ছে এটি মূলত একটি গাড়ির ইঞ্জিন দ্বারা চলিত, যা মূলত বাইকের সাথে সংযুক্ত করা হয়েছে। এই বাইকটির সর্বাধিক গতির রেকর্ড প্রায় 480 কিলোমিটার পার আওয়ার। তবে বাস্তবিকভাবে এই গতি কখনোই পরীক্ষা করা হয়নি, যার কারণে এই বাইকটির গতি নিয়েও রয়েছে বিতর্ক। BMW S1000RR
এই বাইকটি হলো একটি রেস ওয়ারেন্টেড স্পোর্টস বাইক, যা প্রাথমিকভাবে BMW মোটর দ্বারা 2009 সালের সুপার বাইক ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন প্রতিযোগিতার জন্য তৈরি করা হয়েছে। তবে বর্তমানে এই বাইকটি বাণিজ্যিকভাবে উৎপাদন করা হচ্ছে। 2010 সালে বাইকটি বাণিজ্যিকভাবে বিক্রয়ের জন্য উৎপাদন বৃদ্ধিও করা হয়েছিল। বাইকটিতে রয়েছে 999 সিসি লিকুইড কুলড 4 সিলিন্ডার ইনলাইন ইঞ্জিন। বাইকটির সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 300 কিলোমিটার এবং 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে যার সময় লাগে 3 সেকেন্ডেরও কম। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই বাইকটি রেসিং ট্র্যাক এবং রাস্তায় উভয় ক্ষেত্রেই চমৎকার ভাবে পারফরমেন্স করতে পারে, আর সেই জন্যই এই বাইকটির বেশ খ্যাতি রয়েছে সারা বিশ্বে। সুজুকি GSX 1300 হায়াবুসা। এই বাইকের জাপানি নাম হচ্ছে প্যারাগ্রিন ফ্যালকন, যার আবিধানিক অর্থ দ্রুততম পাখি। তবে এই বাইকটির যাত্রার শুরুটা ঠিক ততটাই কঠিন ছিল যতটা কঠিন আমাদের দেশের মোটিভেশনাল স্পিকারদের জীবনের শুরুটা। এই বাইকটির নির্মাতা থেকে শুরু করে উৎপাদনকারী দেশ বা কোম্পানি সকলেই এই বাইকটি নিয়ে কিছু না কিছু বিপদে পড়েছে। শুরু থেকে বেশ সমালোচিত হলেও গতির পাশাপাশি হায়াবুসা তার সর্বাত্মক পারফরমেন্সের জন্য সমালোচকদের মুখে চুলকালি মেখে দিয়েছে। তবে এর পারফরমেন্সের অন্যতম একটি কারণ হলো এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 1340 সিসির 4টি সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন। এখনো পর্যন্ত এর সর্বাধিক গতির রেকর্ড 313 কিলোমিটার পার আওয়ার এবং এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে রাইডিং মোড, ট্র্যাকশন কন্ট্রোল এবং ইঞ্জিন ব্রেক কন্ট্রোলের মতো উন্নত ফিচারগুলো, যা এই বাইকটিকে অন্যান্য বাইক থেকে সম্পূর্ণ আলাদা করে রেখেছে। ডুকাটি 1199 প্যানিগাল আর বাইকটি অত্যন্ত সুপরিচিত একটি ইতালিয়ান সুপার বাইক, যা মূলত ডুকাটি মোটর হোল্ডিং কোম্পানি দ্বারা নির্মিত। রিলিজের সময় ডুকাটি দাবি করেছিল 1199 প্যানিগাল বিশ্বের শক্তিশালী টুইন সিলিন্ডার ইঞ্জিনের মোটরসাইকেল হবে, যার শক্তি হবে প্রায় 10,750 RPM। তবে সে যাই হোক, এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 1198 সিসির লিকুইড কুলড L টুইন ইঞ্জিন। তবে ডুকাটি বাইকগুলোর একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সুপার ওয়ার্ল্ড ইঞ্জিন। এই বাইকটির এখনো পর্যন্ত সর্বোচ্চ গতির রেকর্ড প্রায় 299 কিলোমিটার পার আওয়ার। কাওয়াসাকি নিনজা স্টুয়ার ইয়াং জেনারেশনের ক্রাশ হলেও এটি সর্বপ্রথম নির্মাণ করা হয় 1972 সালে কাওয়াসাকি দ্বারা। এই বাইকটির এত বিখ্যাত হওয়ার পিছনে রয়েছে শক্তি ও গতি, উন্নত প্রযুক্তির বিশাল কম্বিনেশন। কেননা এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 998 সিসি ইনলাইন 4 সিলিন্ডার সুপার চার্জ ইঞ্জিন। বাইকটির ইঞ্জিনে প্রায় 231 নিউটন মিটার টর্ক শক্তি উৎপাদন করতে সক্ষম, যা এই বাইকটিকে দ্রুততম বাইকের তালিকায় অন্যতম করে রেখেছে। বাইকটি ঘন্টায় 330 কিলোমিটারের বেশি চলতে সক্ষম। এছাড়া উন্নত প্রযুক্তির মধ্যে ট্র্যাকশন কন্ট্রোল, ইঞ্জিন ব্রেক কন্ট্রোল এবং ইলেকট্রনিক সাসপেনশন প্রযুক্তি দেওয়া হয়েছে এই বাইকটিতে। তবে ভিডিওর একটি বিষয় ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিওতে বাইকের মূল্য সম্বন্ধে ধারণা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া সম্ভব হয়নি, কেননা আজকের লিস্টে থাকা বেশিরভাগ বাইকগুলোই পরীক্ষামূলক বা বিভিন্ন প্রতিযোগিতার জন্য তৈরি করা হয়েছে, যার কারণে এই বাইকগুলোর বাজার মূল্য অনলাইনেও দেওয়া নেই। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।